আর এই হচ্ছে শেষমূল গর্জন গাছ। এইটা হচ্ছে কাঁকড়া, দীঘা মন্দারমণিতে বড় বড় যে লাল কাঁকড়া আছে, আমাদের এখানেও লাল কাঁকড়া দেখতে পাবে। সেই লাল কাঁকড়ার মতো ফুলটা হয় বলে এর নাম কাঁকড়া। ওই যে লাল, ওই যে রাবার গাছের মতো কাঁকড়া। এটা তো সুন্দরী আছে, পশুর আছে। ওই পশুর এই সুন্দরী গাছের কাঠের রং দেখুন, ওই ভেতরে ওই যে কালারটা দেখেছেন, কাঠটা একটু এ করে রাখা আছে, ওই রকমই বার্নিশ কালারের মতো কালার হয়। ফুলটা এরকমই হয় আর ফল এরকমই হয়। হ্যাঁ, এপ্রিল মেতে কিন্তু ফুলটা আসে। এইটাকে ঠেসমূল বলে প্রপার, এটা গর্জন গাছের এই ধরনের। এরপরে একে বলা হয় আবার ওয়াকিং ট্রি, মানে গাছে যেদিকে জল থাকে সেদিকে রুটস গুলো ছাড়তে ছাড়তে যায়। হ্যাঁ, এই যেটা বলছিলাম এই সুন্দরী গাছে, এই যে কাঠের কালারটা এরকম বার্নিশ কালারের মতো, খুব দামি কাঠটা। হ্যাঁ, আর এটা হচ্ছে বাট্রেস, মানে এগুলো তার শাশুড়ি। এখানে গরান কাঠও আছে। হ্যাঁ হ্যাঁ, দেখাচ্ছি গরান। এই যে বড় বড় গাছগুলো দেখছেন, এটা হচ্ছে বাইন গাছ। আচ্ছা, যেটা হর্ষ কাঠ, যার ব্লু ব্লাডের কথা বলছিলাম, এই প্রাণীটির কথা বলছিলাম, এটাকে বলা হয় জীবন্ত জীবাশ্ম, লিভিং ফসিল। এটা এর তেল বিক্রি করে, কিন্তু ওটা ফলস। কিন্তু এই গাছটাকে আর ব্লাইন্ড রাই, এই হচ্ছে গেওয়া। এই হচ্ছে আঠা লাগলে চোখ কিন্তু পুরো একদম অন্ধ হয়ে যেতে পারে। আবার এটা কিন্তু ভালো কাঠ তৈরি, মানে কাগজ তৈরি হয় এই কাঠের থেকে। হ্যাঁ, আর সুন্দরবনে দেখুন এই হচ্ছে খলসি ফুলের যে মধু অল ফেমাস, সেই হচ্ছে এই গাছের ম্যানগ্রোভের ভালো ফুলের মধু হয়। যে মৌমাছিগুলো এই মার্চ এপ্রিলের দিকে আসে এবং বিহার ফুলে এসে হিমালয়ান বি, সেই সময় ফুল ফোটে এবং মৌমাছিগুলো এসে মধু সংগ্রহ করে। তারপরে আমাদের ডিপার্টমেন্ট পারমিশন দেওয়া হয় মধু কাটার জন্য। আমরা তো এখানে এখন দেখলাম খলসি ফুলের মধুটাই বেশি পাওয়া যায়। ওই বছরে একবার কালেক্ট করে এই যে খলসি। আচ্ছা ম্যাম, আপনি একটা জিনিস বলুন তো, এইখানে এত মধু, এগুলো কি সবই অরিজিনাল মধু? না, এই দেখুন এগুলো হচ্ছে সর্পমূল, গাছের শেকড়ে এরকম বলছে, সবই কিন্তু এ মূল, কিন্তু শ্বাসমূলই উপর দিকেই থাকে। এগুলো কিন্তু সবই অক্সিজেন স্টোর করে রাখে, অক্সিজেন। কিন্তু এখানে বাঁচতে গেলে তাকে বৈরী পরিবেশে তাকে মানিয়ে নিতে গেলে যা দরকার সেইভাবে কিন্তু রুটসগুলো করেছে। আচ্ছা, মধুর বিষয়টা বলছিলাম যে এখানে যা মধু পাওয়া যায়, না মধুটা দেখুন, আমি তো কোন দোকানে কি মধু রেখেছে আমি তো নিজেই জানি না, আমি দেখিও নি। এবার দেখলেও আমি বলতে পারবো না ভালো করে পরীক্ষা নিরীক্ষা না করে। গভর্নমেন্টের যেখান থেকে সেটা একদম সুন্দরবনে ফরেস্টের খাঁটি মধুই পাবেন। এবং আমাদের এখানে পশরা বলে একটা জায়গা আছে বাংলাদেশে, আমাদের ডিপার্টমেন্ট, এইটা হচ্ছে হাঁটুমূল। এগুলোকে হাঁটুমূল বলে। এটাও কিন্তু শ্বাসমূলের পর্যায়ে পড়ে। আমি আমতলা নেই তো, আমি যে সুন্দরবনে বেড়াতে এবার এই মধুগুলো দেখে কিন্তু পাবেন সব জায়গাতে তো। হ্যাঁ, ফোন করে আসবে, আমি তো কালকে নেই।